আজকের ভিডিওটি বিশেষ করে যারা বর্তমান সময়ে যে অনলাইনে কাজ করা শুরু করেছেন তাদের জন্য। তার কারণ বর্তমান সময়ে একজন অনলাইনে কাজ করলে তারা কতগুলি কাজ করে এটা আপনাকে চিন্তা করতে হবে যে আর্ন করার জন্য। যদি একজন ব্লগিং করে তো ব্লগিং এর জন্য ব্লগার, ইউটিউবার, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য এবং ইনস্টাগ্রাম। তো একজন যদি কাজ শুরু করে ব্লগিং দিয়ে, তো সে ইউটিউবেও কাজ করা শুরু করে, তারপরে এফিলিয়েট মার্কেটিংয়েও কাজ করা শুরু করে, তারপরে ইনস্টাগ্রামেও তার ফলোয়ারের উপরে ভিত্তি করে সেটাতেও কাজ করা শুরু করে। তো তার আস্তে আস্তে করে স্কিল বাড়ে এবং কাজের পরিধিও বাড়তে থাকে। তো আপনি যদি ব্লগিং, ইউটিউব এবং অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা থেকেই শুরু করেন না কেন, একটা সময় সবই শিখে যাবেন এবং সব সাইডেই কাজ করা শুরু করবেন। সেটা সময়ের ব্যাপার এবং খুব দ্রুত হয়তো করা যায় না, আস্তে আস্তে করে আপনি সেটা শুরু করবেন। তো বাংলাদেশে নতুনভাবে যারা অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কাজ করবেন, অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি শেয়ার করব। এগুলি অবশ্যই একটু গুরুত্ব সহকারে নেবেন, তার কারণ কাজ করতে গেলে আপনারা বিশেষ সুবিধা পাবেন এই বিষয়গুলি লক্ষ্য রাখলে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে অনেক বড় সেক্টর, তার কারণ এটি বাংলাদেশের থেকেও বাইরের দেশগুলোতে, বিশেষ করে ইউরোপের এবং ইউএসএ বেশি পরিমাণে জনপ্রিয়। তো আপনার অবশ্যই অ্যাজ এ বিগিনার কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। যে সবার প্রথমে হচ্ছে যে কোনো কাজ শুরু করার পূর্বে আপনার পেমেন্ট মেথডটা দেখে নিতে হবে, যে সেটার পেমেন্ট মেথডটা কি। সেটা পেপ্যালে দিবে না ব্যাংকে দিবে। তার কারণ তারপরে হচ্ছে যে পেপাল অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সবচেয়ে বেশি পরিমাণে পেমেন্ট দিয়ে থাকে। তো পেপাল বাংলাদেশে আসলে অ্যাভেলেবেল না, ফলে আপনার পেমেন্টটি নিতে অনেক ঝামেলা হবে। যদিও অনেকেই বলে যে পেপাল বাংলাদেশ থেকে করা যায়, কিন্তু এগুলি আসলে ঝামেলা, নতুন হিসেবে আপনি ঝামেলায় পড়বেন। এই জন্য আপনাকে এটি অবশ্যই লক্ষ্য করতে হবে যে তারা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দেয় কিনা এবং পায়োনিয়ারের মাধ্যমে তারা পেমেন্ট করে কিনা। আর আপনার যে টিন সার্টিফিকেট, 3 নম্বরের ব্যাপারটি হচ্ছে টিন সার্টিফিকেট। যেটি টিন সার্টিফিকেট যেটা আমরা বলি, এটির সাথে আপনার যে এফিলিয়েট অ্যাকাউন্টের নামের সম্পূর্ণ রকমের মিল থাকতে হবে, কোনো রকমের ভুল থাকা যাবে না। তাহলে আপনি পেমেন্ট নিতে সমস্যা হবে আপনার জন্য। এবং ক্লিক ব্যাংকের অনেক ভিডিও হয়তো দেখবেন, যে ক্লিক ব্যাংক নিয়ে অনেকের অনেক ভিডিও আপনারা দেখবেন, সেটা দেশের এবং বাইরের, কিন্তু ক্লিক ব্যাংক বাংলাদেশে অ্যাভেলেবল না। তো এই জন্য ক্লিক ব্যাংকের উপরে কাজ করবেন না। এবং ডিজিটাল 24 তার উপরেও কাজ করবেন না, তারা বাংলাদেশকে অ্যালাউ করে না। আর গ্রেট রেসপন্স, যে এটি একটি ইমেল মার্কেটিং তারা করে এবং খুবই ভালো তাদের এফিলিয়েট প্রোগ্রামের যে কমিশনটি। কিন্তু অসুবিধা হচ্ছে তাদের কোনো রকম পেপাল ছাড়া কোনো রকমের পেমেন্ট সিস্টেম নাই। আর অবশ্যই নতুন বিগিনার হিসাবে আপনি কোনো রকমের ইনভেস্টে যাবেন না, তার কারণ ইনভেস্ট করা ছাড়াও ভালো ভালো অ্যাফিলিয়েট প্রোগ্রাম বর্তমানে রয়েছে। যারা বাংলাদেশে পুরাতন তারা করে এবং করে যাচ্ছে। তো এই প্রোগ্রামগুলির উপরে আপনারা কাজ করার চেষ্টা করবেন, যেমন যে প্রোগ্রামগুলি থেকে আপনারা টাকা পেতে সমস্যা হবে না, অথবা প্রোগ্রামগুলি বড় বড় অ্যাফিলিয়েট মার্কেট, তার মধ্যে শেয়ার সেল, এটি ব্যাংকেও পে করে থাকে এবং পেপ্যালেও পে করে থাকে। তো এটি একটি ভালো, সবচেয়ে ভালো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে একটি। তারপরে হচ্ছে সিজে, যেটাকে আমরা কমার্শিয়াল জংশন এর সিজে বলে থাকি। এর পেমেন্ট মেথড অবশ্যই দুইটা সিস্টেম, তিনটা সিস্টেমই হয় এর পেমেন্ট মেথড। তো আপনার এখানে সবচেয়ে বড় কথা, আপনি অ্যাকাউন্ট করার সময় যে ট্যাক্সের ব্যাপারটি, এই ব্যাপারটির সাথে আপনার নামগুলি ভুল করা যাবে না। আর যে বিজু, এর পেমেন্ট সিস্টেমও ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন, ওয়ারিয়র প্লাস নিতে পারবেন এবং আরব ক্লিক যেটা, এটাও নিতে পারবেন। ব্লু হোস্টিং, এটা যে হোস্টিং কোম্পানি, তাদের প্রোগ্রামের আসলেও যে কমিশন সেটি অনেক ভালো, অবশ্যই এটার উপরে কাজ করবেন।
এবং আরেকটি হোস্টিং কোম্পানি হচ্ছে গ্রিন গিগ, তারাও ব্যাংকের মাধ্যমে আপনাকে পেমেন্ট দিয়ে থাকে। তো এগুলোর উপরে কাজ শুরু করবেন, পরে আস্তে আস্তে আপনার স্কিল বাড়তে থাকবে, আপনি পরে হয়তো প্রোগ্রামটিকে অন্যদিকে বড় বড় প্রোগ্রামে ইনভেস্ট করবেন। তারপরে হয়তো বা আপনি ওয়েবসাইট মেক করলেন, ব্লগিং তো সাথে থাকবেই, ব্লগিং এরপরে পেন্টোনিক্সের মধ্যে আপনি কীভাবে ফ্রি অ্যাকাউন্ট করে আপনি পিনগুলিকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম এই পেন্টোনিক্সে করা যায় ফ্রি, সেটা কীভাবে করবেন এই বিষয়গুলি, এবং ফ্রি আপনি গুগল স্লাইড থেকে কীভাবে আপনি যে ল্যান্ডিং পেজ লাগে, আমাদের ল্যান্ডিং পেজ কীভাবে মেক করবেন সেই বিষয়গুলো আস্তে আস্তে শিখবেন। আর যদি ল্যান্ডিং পেজ হয়তো যদি না জেনে থাকেন অবশ্যই কমেন্টস করবেন, ল্যান্ডিং পেজ কীভাবে গুগল সাইট থেকে মেক করা যায়, আমি এটা আসলে দেখানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। আর ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করব, যে কয়েকটি আছে তাদের যে অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলির লিঙ্কগুলি দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ।